সেকেন্ড রিপাবলিক বলতে জাতীয় নাগরিক পার্টি আসলে কি বোঝাতে চাইছে? তারা কি বোঝাতে চেয়েছে এই ভূখণ্ডের মানুষের সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের? তারা মনে করেন প্রথম রিপাবলিক হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন। মুক্তিযুদ্ধের পর যে সংবিধান প্রণীত হয়েছে সেই সংবিধানে কিছু কাঠামোগত ত্রুটির কারণে সরকার ও প্রধানমন্ত্রী কর্তৃত্ব পরায়ণ ও ফ্যাসিবাদী হয়ে ওঠে। বিপ্লব, অভ্যুত্থান সহ নানাভাবেই আসতে পারে এমন পরিবর্তন। সেকেন্ড রিপাবলিক বলতে আসলে সাধারণত একটি দেশের সংবিধান বা শাসন ব্যবস্থার পুনর্গঠনকে বোঝানো হয়, যেখানে বড় ধরনের সাংবিধানিক পরিবর্তন আনা হয়। এটি সাধারণত পুরনো রাজনৈতিক ব্যবস্থার সংকট বা ব্যর্থতার কারণে করা হয়। অনেক দেশে যখন প্রথম কোনো সংবিধান বা সরকার কাঠামো অকার্যকর হয়ে পড়ে তখন নতুন করে একটি রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করা হয়, যাকে দ্বিতীয় প্রজাতন্ত্র অথবা সেকেন্ড রিপাবলিক বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি সেকেন্ড রিপাবলিক সম্ভব? বাংলাদেশের সংবিধান 1972 সালে গৃহীত হয়, যা এখনো কার্যকর আছে। তবে সময়ের সাথে সাথে সংবিধানে অনেকগুলো সংশোধনী এসেছে। বাংলাদেশে সেকেন্ড রিপাবলিক বাস্তবায়িত হতে হলে বেশ কিছু পরিস্থিতি হতে পারে, যেমন নতুন সংবিধান প্রণয়ন, যদি রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা পরিবর্তিত হয় এবং জনগণ নতুন সংবিধানের দাবি তোলে তাহলে এটি সম্ভব হতে পারে। বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন, যেটা ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে, সামরিক অভ্যুত্থান কিংবা বিপ্লব বা গণ আন্দোলনের মাধ্যমে নতুন রাষ্ট্র কাঠামো গঠিত হলে সেকেন্ড রিপাবলিক হতে পারে। যেমন বাংলাদেশ সংসদীয় শাসন ব্যবস্থা অনুসরণ করে, যদি প্রেসিডেন্সিয়াল সিস্টেম বা অন্য কোনো শাসন ব্যবস্থায় পরিবর্তিত হয় তবে একে সেকেন্ড রিপাবলিকের দিকে যাত্রা বলা যেতে পারে। উদাহরণ দিই, তাহলে প্রথমে বলি ফ্রান্সের কথা। তাদের প্রথম রিপাবলিক হয় 1792, সেটা 1804-এ শেষ হয়, এবং দ্বিতীয় রিপাবলিক 1848 সালে স্থাপিত হয়েছিল। তারপর যদি নাইজেরিয়ার কথা বলি, তাদের প্রথম সামরিক শাসনের পর 1979 সালে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয়। আর গানাতে প্রথম রিপাবলিকের পতনের পর 1960 সালে দ্বিতীয় রিপাবলিক গঠিত হয়। বর্তমানে রাজনৈতিক কাঠামো ও অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এর সম্ভাবনা কতটুকু? আপনার মতামত জানাতে পারেন।